সময়টা 1757 সালের 23শে জুন। পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে পরাজয়ের মধ্য দিয়ে বাংলার বুকে নেমে আসে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। আর এই শাসন আমলে বাংলার সাধারণ কৃষক ও জমিদারদের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। বাংলার কৃষক ও জমিদাররা একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যে সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছিল তাকে ঐতিহাসিক প্রজা বিদ্রোহ বলা হয়। 1783 সালে অনুষ্ঠিত এই প্রজা বিদ্রোহের নেতৃত্বে ছিলেন এই রংপুর জেলার ইটাকুমারী জমিদার শিবচন্দ্র রায়। তিনি তার আশেপাশের সকল জমিদারদের একত্রিত করে ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলে, যা এক পর্যায়ে এসে সফলতায় পরিণত হয়েছিল। এর ফলে ব্রিটিশরা বাংলার কৃষকদের সকল প্রকার দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হয়েছিল। এই ইটাকুমারী এলাকাটি উন্নত শিক্ষা ও সংস্কৃতিময় এলাকা ছিল, তাই এটিকে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয়। এই ইটাকুমারীর জমিদার ছিলেন রাজা রঘুনাথ চন্দ্র রায়। তিনি ছিলেন রাজা শিবচন্দ্র রায়ের পিতা। তিনি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তার ছেলে শিবচন্দ্র রায় এই জমিদার বাড়িটি থেকেই রংপুরের কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করতেন। তার সঙ্গে একই উপজেলার মনহর জমিদার বাড়ির জমিদার দেবী চৌধুরানীও উক্ত কৃষক প্রজা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তারা উভয়ই ব্রিটিশ সরকারের গুলিতে মৃত্যুবরণ করেন। এই ঐতিহাসিক জমিদার বাড়িটির ভিতরে ঢুকলেই ঠিক এই কক্ষগুলো থেকেই রাজা শিবচন্দ্র রায় এবং দেবী চৌধুরানী তাদের আশেপাশের এলাকার সকল জমিদারদের একত্রিত করে এখান থেকেই তারা রংপুরের প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যা এক সময় ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিশেষভাবে সফলতা অর্জন করে। এরপর তারা কৃষকদের সকল দাবি দাওয়া মেনে নিতে বাধ্য হয়েছিল। কিন্তু দেখুন, বর্তমানে সময়ের ব্যবধানে অবহেলা যত্নের অভাবে এই ঐতিহাসিক জমিদার বাড়িটির বিশাল আকারের ছাদ ধসে পড়েছে। ছাদটির ঠিক এই জায়গাটি থেকেই জমিদারের প্রহরীরা এই জমিদার বাড়িটির সুরক্ষার জন্য চারদিকে কড়া নজর রাখতেন। এই জমিদার বাড়িটির ঠিক পূর্ব পাশে রয়েছে একটি মন্দির। মন্দিরটির বাম দিকে বাগানের মধ্য দিয়ে কিছু দূর হেঁটে যেতেই সামনে রয়েছে ছোট্ট একটি ভবন, কিন্তু বর্তমানে ভবনটি একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি অবহেলা যত্ন না থাকার কারণে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। জমিদার বাড়িটির আর আগের মতো সৌন্দর্য নেই এবং জমিদার বাড়িটি থেকে সকল মূল্যবান সামগ্রীগুলো চুরি হয়ে গেছে। তাই এই ঐতিহাসিক জমিদার বাড়িটি অবহেলা যত্ন না থাকার কারণে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। পরবর্তী প্রজন্মকে এখানকার গৌরবময় ইতিহাস সম্পর্কে জানাতে অবশ্যই আমাদের এই জমিদার বাড়িটি সংরক্ষণ করতে হবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যেতে পারেন, আর আপনার মূল্যবান মন্তব্যটি নিচের কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।